নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে মডেল অ্যাক্টিভিটির সেকেন্ড পার্টটা আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, তো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। ক্লাস 9-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটির সেকেন্ড পার্টটা আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি যে চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি যদি ক্লাস 9-এর তোমার যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি আজকে শুরু করছি। তো আমাদের এই প্রথম অ্যাক্টিভিটি 1 একটা সিন প্যাসেজ ছিল। সিন প্যাসেজটা এখানে আমি নিইনি, তোমরা তোমাদের কোশ্চেন থেকে দেখে নেবে, আমি শুধু অ্যান্সারগুলো এখানে বলে দিচ্ছি। তো অ্যাক্টিভিটি 1-এ প্রথমে রয়েছে, দেখো অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1-এ প্রথমে রয়েছে রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোইং বার্ডস। অপশান 1 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াইট হেডেড থ্রাস কী করতো? ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। এবং বিতে রয়েছে দেখো গ্রুপ অফ পি হেন্স কী করতো? সার্চেস দ্য ডিউই গ্রাস। তোমরা অ্যান্সারটি লেখার জন্য ভিডিওটি পজ করে অ্যান্সারটি লিখে নিয়ে আবার ভিডিওটি চালিয়ে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং অপশান সিতে দেখো এ মেল পিহেন্স কী করতো? এর অ্যান্সারটি হয়ে যাবে ডান্সেস অ্যান্ড হিজ বার্নিশড টেইল রেইজেস লাইক এ ফাউন্টেইন ইন দ্য সানলাইট। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2-তে যাবো এবার। অ্যাক্টিভিটি 2-তে ছিল রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই শূন্যস্থানগুলো, এই যে অপশানে তিনটে করে ব্র্যাকেটের মধ্যে তিনটে করে অপশান দেওয়া আছে, কোন ভার্বটা বসবে। এটা একটা টেন্সের উপরে তোমাদের টেস্ট দিয়েছে, যে টেন্সটা কে কেমন জানে সেটা বোঝার জন্য। তো 1 নম্বর প্রশ্নটা রয়েছে, দেখো হি ড্যাশ অ্যারাইভ হেয়ার বাই টুমোরো। টুমোরো মানে কি? টুমোরো মানে ফিউচার টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ আগামীকাল। তাই ফিউচার টেন্স হলে কী হবে? উইল হবে এখানে। সঠিক অ্যান্সারটা এখানে উইল হয়ে যাবে। বিতে দেখো সি ড্যাশ বিন স্টাডিং সিন্স মর্নিং। খেয়াল করো, বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং সিন্স, তাহলে এটার মধ্যে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটাতে হয়। তাহলে আমাদের এখানে সাবজেক্ট দেখো সি আছে, সি কি? থার্ড পারসন। সি একটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে সঠিক ভার্বটা হয়ে যাবে হ্যাজ। সিতে দেখো দে হ্যাভ ড্যাশ ফ্রম ফার। দেখো দে এর পরে হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভের পরে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাভের পরে V3 বসে, V3। তাহলে কেম আর কামস, এর মধ্যে V3 হচ্ছে কাম। তোমরা যেন কাম হয়, তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কাম। এরপরে মডেল অ্যাক্টিভিটি 3-তে তোমাদের একটা রাইটিং রয়েছে। দেখো কোশ্চেনটা একবার পড়ি। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তাই বন্ধুর কাছে চিঠি লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে, এবং নিউজ পেপার পড়ার যে ইম্পর্টেন্স, উপকারিতা সম্পর্কে এই বিষয়ে একটা চিঠি লিখতে হবে। তো আমি চিঠিটা তোমাদের একবার পড়ে দিচ্ছি এখানে, তোমরা ভিডিওটা পজ করে তোমরা খাতায় নোট করে নিতে পারো। প্রথমে কী করতে হবে? প্রথমে তোমাদের এইদিকে ডান দিকে কোনায় চিঠি লিখতে গেলে একটা অ্যাড্রেস আর ডেট দিতে হয়, এবং বাদিকে এরকম ডিআর দিয়ে বন্ধুর নাম দিয়ে কমা দিয়ে শুরু করতে হয়। তো চলো আমি চিঠিটা একবার পড়ে দিচ্ছি। প্রথমে রয়েছে দেখো, আই হোপ ইউ হ্যাভ দ্য, এখানে দাটা দুবার হয়ে গেছে, পরপর দুটো, এটা কেটে দাও। ইউ হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং ইংলিশ নিউজ পেপার্স। আমি আশা করছি তোমার ইংলিশ নিউজ পেপার পড়ার অভ্যেস রয়েছে। ইট উইল হেল্প ইউ টু অ্যাকোয়ার জেনারেল নলেজ হুইচ ইজ এসেন্সিয়াল টু এনি এডুকেটেড পারসন। দেখো ইট উইল হেল্প, এটা তোমাকে সাহায্য করবে, টু অ্যাকোয়ার অর্জন করতে, জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, হুইচ ইজ এসেন্সিয়াল যেটা খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য, টু এনি এডুকেটেড পারসন যে কোনো শিক্ষিত ব্যক্তির ক্ষেত্রে। তারপর ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাওয়ার, তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে, অফ দ্য হ্যাপেনিংস অ্যারাউন্ড ইউ, দ্য
অ্যারাউন্ড ইউ, তোমাকে সচেতন থাকতে হবে তোমার চারপাশে কী ঘটনা ঘটছে। দ্য ওয়ার্ল্ড নেশনস আর নাও আওয়ার নেইবার্স, এই সমগ্র পৃথিবীর যে জাতি, মানব জাতি, তারা এখন আমাদের নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশী। অ্যান্ড ইউ মাস্ট নো অ্যাবাউট দেম থ্রু নিউজ পেপার্স, এবং তোমাকে অবশ্যই তাদের সম্পর্কে জানতে হবে থ্রু নিউজ পেপার্স। আমি কালিগুলো একবার মুছে দিচ্ছি। এরপরে আমরা কোথা থেকে শুরু করব, এখান থেকে। মেরি বুকিস নলেজ, মেরি মানে হচ্ছে অনলি, মেরি কথাটার মানে হচ্ছে অনলি মানে শুধুমাত্র, শুধুমাত্র বুকিস নলেজ অর্থাৎ বইয়ের মধ্যে যে জ্ঞানটা রয়েছে, বুকিস বুক থেকে বুকিস, বুক মানে বই, বুকিস নলেজ অর্থাৎ বই থেকে যে জ্ঞানটা পাওয়া যায় উইথিন দ্য সিলেবাস, যেটা তোমাদের সিলেবাসে থাকে, অফ ইয়োর স্কুল উইল নট হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে না টু কম্পিট ইন লাইফ, এই জীবনের প্রতিযোগিতা করতে। দ্য নিউজ পেপার কন্টেইনস, নিউজ পেপারের মধ্যে থাকে মডার্ন নিউজ অ্যান্ড ভিউজ অন সায়েন্স, মডার্ন নিউজ অর্থাৎ আধুনিক যে খবর এবং বিজ্ঞানের উপরে যে মতাদর্শ, ভিউজ, আর্টস, আর্টস মানে কি কলা, লিটারেচার সাহিত্য, রিলিজিয়ান ধর্ম, গেমস খেলাধুলা, স্পোর্টস ওটা খেলাধুলায়, অ্যান্ড হোয়াট নট, কি নেই নিউজ পেপারে সব কিছুই পাওয়া যায়। এবার সেকেন্ড পার্টটা দেখব। বিসাইডস, এর পাশাপাশিও দ্য লেটেস্ট সিলেবাস অন ইংলিশ, ইংলিশের যে লেটেস্ট সিলেবাসটা রয়েছে হ্যাজ গিভেন মাচ ইম্পর্টেন্স, এটা খুব বেশি একটু বেশি গুরুত্ব দিয়েছে অন দ্য রিডিং স্কিল, রিডিং স্কিল মানে রিডিং পড়ার যে দক্ষতা, স্কিল মানে দক্ষতা, তার উপর একটু বেশি জোর দিয়েছে। অ্যান্ড দ্য অনলি ওয়ে টু ডেভেলপ দিস স্কিল, এবং এই স্কিলটা অর্থাৎ দক্ষতাটাকে ডেভেলপ করা অর্থাৎ আরও উন্নত করার একমাত্র উপায়, দ্য অনলি ওয়ে ইজ টু রিড এনি ইংলিশ নিউজ পেপার, সেটা হলো যে কোনো একটা ইংরেজি নিউজ পেপার পড়া, নিউজ পেপার মানে ইংরেজি পত্রিকা। ইট উইল এনরিচ, এটা তোমাকে সমৃদ্ধ করবে, এনরিচ মানে সমৃদ্ধ করে, ইওর ভোকাবুলারি, ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার অর্থাৎ ইংরেজির নতুন নতুন শব্দ শিখতে তোমায় সাহায্য করবে। হুইচ ইজ নেসেসারি ফর লার্নিং, যেটা খুবই প্রয়োজনীয় ফর লার্নিং শেখার জন্য, ইংলিশ ইংরেজি শেখার জন্য খুব প্রয়োজনীয়। সো ইউ মাস্ট রিড অ্যান ইংলিশ নিউজ পেপার, তাহলে সো মানে কি তাই, ইউ মাস্ট তুমি অবশ্যই রিড পড়বে অ্যান ইংলিশ নিউজ পেপার একটা ইংরেজি পত্রিকা, ডেইলি প্রত্যেক দিন, অ্যাজ এ সাবজেক্ট অফ ইয়োর স্টাডি, ঠিক যেমন তুমি বিভিন্ন ইতিহাস ভূগোল অঙ্ক পড়ো সেরকম একটা সাবজেক্ট হিসেবে নিউজ পেপারটা রোজ পড়বে। এরপর তোমাদের চিঠিটা শেষ হলে লাস্টে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে নিজের নামটা দিতে হয়। তো এই ছিল ভিডিওটা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ক্লাস 9-এ পড়া কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।